ফ্রেন্ডস, গতকাল আমি মীনাক্ষী মুখার্জির একটা বক্তব্য শুনছিলাম। এই সিপিএমের যে মীনাক্ষী মুখার্জি, তার একটা বক্তব্য শুনছিলাম। বক্তব্যটা হচ্ছে গিয়ে এই যে আমাদের যে নবান্ন অভিযান আছে 27 তারিখে, এই নবান্ন অভিযানকে সাপোর্ট করছে না মীনাক্ষী মুখার্জি। মীনাক্ষী মুখার্জি এই সিপিএমের মধ্যে, সিপিএমের কর্মীদের, সিপিএমের লোকজনদের এই নবান্ন অভিযানে যেতে বারণ করে দিচ্ছে। অদ্ভুত ব্যাপার। কেন বারণ করছে? কি কারণে বারণ করছে? হ্যাঁ, এটা কি কোনো রাজনৈতিক মিছিল? কোনো রাজনৈতিক মিছিল নয়। তাহলে বারণ কেন করছে? হুম আর এমন এমন কথা বলছে, পুরো মমতা ব্যানার্জির মতন কথাবার্তা। বলে ওটা ওদের মিছিল, ওদের আমাদের এই শুরু করেছে। এই যে সিপিএম দলটাকে যে চালাচ্ছে এই মোহাম্মদ সেলিম, এই মোহাম্মদ সেলিম হচ্ছে একটা মৌলবাদী। এই মৌলবাদী নীতিতে সিপিএম দলটাকে চালাচ্ছে। আর সিপিএম যারা করছে তাদের ওপর জোর জবরদস্তি এই মৌলবাদী নীতি চাপিয়ে দিচ্ছে। আর এই মোহাম্মদ সেলিমের সাথে মমতা ব্যানার্জির সেটিং আছে, ঠিক আছে? মমতা ব্যানার্জি সেটিং করে নিয়েছে। তো ওই তৃণমূলের স্টাইলে, মৌলবাদী স্টাইলে সিপিএম দলটাকে চালাচ্ছে এই মোহাম্মদ সেলিম। তাই সিপিএমের দলের মধ্যে যারা রয়েছে তারাও একই কথা বলছে, তৃণমূলের মতন কথা বলছে, মৌলবাদীদের মতন কথা বলছে। আরে এই যে এরা যে এরকম করছে, এটা উদ্দেশ্য কি? এটার উদ্দেশ্য হচ্ছে গিয়ে মানুষকে এক হতে না দেওয়া, হিন্দুদের এক হতে না দেওয়া, হিন্দুদের বিভাজিত রাখা। এখানে তো সবাই যাবে, সমস্ত রাজ্যবাসী যাবে। তাহলে সিপিএম কেন বারণ করছে? এই মীনাক্ষী মুখার্জি কেন বারণ করছে? মানুষকে এক হতে দেবে না, হিন্দুদের এক হতে দেবে না। হ্যাঁ, কি নীতি চালাচ্ছে একবার বুঝে নাও। মৌলবাদী নীতি চালাচ্ছে, পাকিস্তানি নীতি চালাচ্ছে। তো এই নীতিকে কেউ মানে না, কেউ মানে না এইসব নীতিকে। এই যে সিপিএম যে মৌলবাদী স্টাইলে চলছে, জঙ্গি স্টাইলে চলছে, জঙ্গি নীতি চালাচ্ছে সিপিএমের মধ্যে। এই কারণে সিপিএমের মধ্যে কেউ থাকবেই না। অনেক তো চলে এসছে, বেরিয়ে এসছে, বিজেপির মধ্যে চলে এসছে, আরও চলে আসবে। যারা এখনো পর্যন্ত রয়েছে তারাও চলে আসবে। কোনো ভদ্র মেন্টালিটির মানুষ, কোনো ভালো মেন্টালিটির মানুষ এই সিপিএমের মধ্যে থাকবে না। কেউ থাকবে না, কেউ পাত্তাই দেবে না। সিপিএম আগে যা ছিল, আগের থেকে এখন অনেক চেঞ্জ হয়ে গেছে। এখন একটা মৌলবাদী দলে পরিণত হয়েছে, একটা জঙ্গিদের দলে পরিণত হয়েছে। জঙ্গিদের নীতি চালায় এই সিপিএমের মধ্যেই। সিপিএমের যে মাথা, সেই সিপিএমের মাথা এই সিপিএমের মধ্যে জঙ্গি নীতি চালায়, মৌলবাদী নীতি চালায়। আর সিপিএম যারা করছে তাদের ওপর জোর জবরদস্তি এই মৌলবাদী নীতিগুলো চাপাচ্ছে। এই জন্য হিন্দুর মধ্যে বিভাজন ঘটে যাচ্ছে, ঝামেলা হচ্ছে। হবেই। মৌলবাদী নীতিকে কেন সাপোর্ট করবে হিন্দুত্ববাদীরা? তো সিপিএমের মধ্যে যেসব হিন্দুরা রয়েছে তাদের এই জিনিসটা বুঝতে হবে, তাদের ওপর জোর জবরদস্তি মৌলবাদী নীতি চাপাচ্ছে সিপিএম, জঙ্গি নীতি চাপাচ্ছে জোর জবরদস্তি। যারা সিপিএম করছে এখনো পর্যন্ত, যারা সিপিএমকে ভালোবাসে তাদেরকে বলছি, তাদের ওপর সিপিএম জোর জবরদস্তি জঙ্গি নীতি চাপাচ্ছে, মৌলবাদী নীতি চাপাচ্ছে, পাকিস্তানি জঙ্গিদের নীতি চাপাচ্ছে জোর জবরদস্তি। সুতরাং এই কারণেই সিপিএম ফাঁকা হয়ে গেছে, শূন্য হয়ে গেছে। আর কেউ থাকবে না ওই দলের মধ্যে। সবাই মুক্তি পেতে চায়, এই জঙ্গি সংস্কৃতি থেকে সবাই মুক্তি পেতে চায়, এই পাকিস্তানি সিস্টেম থেকে সবাই মুক্তি পেতে চায়। সেই কারণে তো বিজেপি এসে গেছে। এটা আর কি বিষয়? বিজেপির সরকার হয় পশ্চিমবঙ্গে, পশ্চিমবঙ্গ রাষ্ট্রবাদীর রাজ্য হবে, পশ্চিমবঙ্গ হিন্দু রাজ্য হবে। এই ভারতবর্ষ তো হিন্দু রাষ্ট্র। তো এখানে এই যে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের অংশ, তাহলে এই যে সিপিএম দলটা, এই সিপিএমের দলের মধ্যে যে জঙ্গি নীতি চালাচ্ছে, যে ভারত বিরোধী নীতি চালাচ্ছে, যে পাকিস্তানি নীতি চালাচ্ছে, সিপিএমের মধ্যে জোর জবরদস্তি মানুষের মধ্যে বিভাজন করার জন্য জঙ্গি নীতি চাপাচ্ছে সিপিএমের মধ্যে। হিন্দুদের মধ্যে বিভাজন করার জন্য সিপিএমের মধ্যে জঙ্গি নীতি চাপাচ্ছে। এটাকে অনেকেই তো এখান থেকে বেরিয়ে এসছে, আরও বেরিয়ে আসবে। এটা এই সংস্কৃতিকে কেউ মানবে না।
এই সংস্কৃতিকে আর কেউই মানবে না। এই যে তৃণমূল, তৃণমূল তো মানে একই ওই জঙ্গি নীতি চালাচ্ছে। এই তৃণমূল, সিপিএম, কংগ্রেস, এই তিনটে হচ্ছে গিয়ে পাকিস্তানি পন্থীর দল। ঠিক আছে, এই সিপিএম কংগ্রেস তো শেষ হয়ে গেছে, তৃণমূলটাও শেষ হয়ে যাবে, তৃণমূলটাও শেষ হয়ে যাবে। পশ্চিমবঙ্গে বিজেপির সরকার হবে, এটা লিখে রেখে দিক। এই তৃণমূল, সিপিএম, কংগ্রেস, এই ইন্ডিজোট বিজেপিকে জান প্রাণ ভরে আটকানোর চেষ্টা করছে। এরা হচ্ছে হিন্দু বিরোধী, এরা পাকিস্তানি পন্থীদের দল। সিপিএম এখন একটা পাকিস্তানি পন্থীদের দলে পরিণত হয়েছে, একটা জঙ্গিদের দলে পরিণত হয়েছে সিপিএম। সুতরাং যারা এখনো পর্যন্ত সিপিএমকে ভালোবাসে তারা এটা বুঝে নিক, সিপিএমের আগের যা নীতি ছিল ওই নীতি থেকে অনেক দূরে চলে গেছে সিপিএম। এখন টোটালি একটা জঙ্গিদের দলে পরিণত হয়েছে, একটা পাকিস্তানি পন্থীদের দলে পরিণত হয়েছে এই সিপিএম। ঠিক আছে, আর সিপিএম এর মধ্যে যেসব হিন্দুরা রয়েছে তাদের উপর জোর জবরদস্তি পাকিস্তানি নীতি চাপাচ্ছে। সেই জন্যই সিপিএম ফাঁকা হয়ে যাচ্ছে, আরও ফাঁকা হয়ে যাবে। এই পাকিস্তানি নীতিকে কেউ সাপোর্ট করে না, এই জঙ্গিদের নীতিকেও সাপোর্ট করে না, এই মৌলবাদী নীতিকে কেউ সাপোর্ট করে না। তো আমরা নবান্ন অভিযান যাব জাস্টিস পাওয়ার জন্য। এই যে তিলোত্তমাকে যে খুন করা হয়েছে তার জাস্টিস পাওয়ার জন্য আমরা নবান্ন অভিযানে যাব। আর এই যে মমতা ব্যানার্জি জাস্টিস দিচ্ছে না। মমতা ব্যানার্জি চোরদের সাথে রয়েছে, খুনিদের সাথে রয়েছে, জঙ্গিদের সাথে রয়েছে, রেপিস্টদের সাথে রয়েছে। সুতরাং মমতা ব্যানার্জি খুনিদের বাঁচাচ্ছে, মমতা ব্যানার্জি জাস্টিস দিতে পারবে না কখনোই, কারণ মমতা ব্যানার্জি খুনিদের সাথে রয়েছে। তাই মমতা ব্যানার্জির পদত্যাগের দাবিতে আমরা নবান্ন অভিযান যাব। তো ওরা কি চায় না এই তৃণমূলকে তাড়াতে, মমতা ব্যানার্জিকে সরাতে? এই যে তিলোত্তমাকে খুন করেছে তার জাস্টিস ওরা চায় না সিপিএম? এই তো এত কথা বলতো যে এই তৃণমূলকে তাড়াবো, না এখন কোথায়? এখন তো দেখা যাচ্ছে ফুল সেটিং। তৃণমূলকে যখন আমরা তাড়াতে যাচ্ছি তখন ওরা বলে যাব না। বারে বার বুঝে নাও একবার। এই জন্য সিপিএমকে সবাই ছেড়ে দিচ্ছে আর বিজেপির মধ্যে চলে আসছে। তৃণমূলও শেষ হয়ে যাবে, এই সিপিএম কংগ্রেস শূন্য হয়ে গেছে, তৃণমূলও শূন্য হয়ে যাবে। পশ্চিমবঙ্গ সরকার বিজেপি হবে, পশ্চিমবঙ্গে হিন্দুত্বের জয় হবে, পশ্চিমবঙ্গ হিন্দু রাজ্য হবে। ঠিক আছে, রাষ্ট্রবাদীর জয় হবে পশ্চিমবঙ্গে। এটা হচ্ছে বিষয়, এটা লিখে রেখে দিক। এই যারা দেশদ্রোহী, যারা পাকিস্তানপন্থী, তারা এটা লিখে রেখে দিক। পশ্চিমবঙ্গে আমরা বিজেপির সরকার গড়েই ছাড়ব, এটা হচ্ছে বিষয়। তো ঠিক আছে ফ্রেন্ডস, এখন আসছি, টাটা, জয় হিন্দ, জয় শ্রীরাম, নমঃ শিবায়।